এমন উপদেশ দিয়েছিলেন হযরত লোকমান হাকিম তার ছেলেকে, যা বদলে দিতে পারে আপনার জীবনও। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হযরত লোকমান হাকিমের জ্ঞান ও প্রজ্ঞার খ্যাতি বিশ্বজুড়ে সমাদিত। আল্লাহ তাআলা তাকে বিশেষ এক জ্ঞান দান করেছিলেন, যা খিজির আলাইহিস সালামের মতোই। আল্লাহ তার বক্তব্যকে পবিত্র কোরআনে নসিহত হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের ৩১তম সূরাটির নাম লোকমান হাকিমের নামে রাখা হয়েছে। এই সূরায় তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও উপদেশ তুলে ধরা হয়েছে। তবে তার নবী হওয়া নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন না, বরং আল্লাহর একজন বিশেষ বান্দা। তবে যে অবস্থাতেই হোক, আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান ও মর্যাদা দিয়েছেন তা পবিত্র কোরআনে উল্লেখ করে তাকে সম্মানিত করেছেন। লোকমান আলাইহিস সালামের পুত্রকে দেওয়া ১০০টি উপদেশের মধ্যে ৪০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে সূরা লোকমানের ১৩ থেকে ১৯ নম্বর আয়াতে যে মূল্যবান উপদেশগুলো রয়েছে সেগুলো হলো: প্রথমত, আল্লাহর সঙ্গে শরিক না করা। লোকমান আলাইহিস সালাম ছেলেকে প্রথমেই বলেছেন, হে বৎস, আল্লাহর সঙ্গে শরিক করো না। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায়। সূরা লোকমান আয়াত নাম্বার ১৩। তাওহীদ ইসলামের ভিত্তি। এটি মানব জীবনের সব কাজের বিশুদ্ধতা এবং গ্রহণযোগ্যতার প্রধান শর্ত। আল্লাহর সঙ্গে শরিক করার অর্থ হলো তার সমকক্ষ বা অংশীদার স্থাপন করা, যা সর্বোচ্চ অন্যায়। দ্বিতীয় হলো পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের মর্যাদা করা। আল্লাহ বলেছেন, আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন এবং ২ বছর ধরে তাকে দুধ পান করিয়েছেন। আমি নির্দেশ দিয়েছি যে আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে। সূরা লোকমান আয়াত নাম্বার ১৪। পিতামাতা আমাদের জীবনের ভিত্তি। তাদের অবদানের কারণেই মানবজাতি পৃথিবীতে টিকে আছে। গর্ভধারণ লালন পালনের মাধ্যমে তারা যে ত্যাগ স্বীকার করেন তার স্বীকৃতি ও কৃতজ্ঞতার দাবি রাখে। তৃতীয়ত, লোকমান আলাইহিস সালাম বলেন, যদি তোমার পিতামাতা এমন কোনো বিষয়ে তোমাকে চাপ প্রয়োগ করে যাতে আল্লাহর সঙ্গে শরিক স্থাপন হয়, তবে তাদের কথা মানবে না। তবে পৃথিবীতে তাদের সঙ্গে সৎভাবে সহ অবস্থান করবে। যে তোমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। পরিশেষে তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং আমি তোমাদের কাজ সম্পর্কে জ্ঞাত করব। সূরা লোকমান আয়াত নাম্বার ১৫। যদি পিতামাতা এমন কোনো কাজে প্ররোচিত করেন যা আল্লাহর আদেশের পরিপন্থী, তবে সেই নির্দেশ মানা যাবে না। তবে তাদের প্রতি সৎ আচরণ এবং যত্নশীলতার বাধ্যবাধকতা রয়ে গেছে। চতুর্থ, লোকমান আলাইহিস সালাম বলেন, হে বৎস, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি কোনো পাথরের ভেতর আকাশে বা মাটির গভীরে থাকে, আল্লাহ তা বের করে আনবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ এবং সবকিছুর খবর রাখেন। সূরা লোকমান আয়াত নাম্বার ১৬। এটি বুঝায় কোনো কাজই আল্লাহর নজর থেকে আড়াল নয়। সৎকর্ম ও পাপ উভয়ই তিনি দেখতে পান, তাই প্রতিটি কাজ সাবধানতার সঙ্গে করতে হবে। পরবর্তী হলো নামাজ আদায় করা। লোকমান আলাইহিস সালাম বলেন, হে বৎস, নামাজ কায়েম করো। সূরা লোকমান আয়াত ১৭-র প্রথমাংশ। নামাজ কেবল আল্লাহর প্রতি আনুগত্য নয়, বরং এটি মানুষকে শৃঙ্খলা, ধৈর্য এবং জীবনের ভারসাম্য রক্ষা করতে শেখায়। পরবর্তীতে লোকমান আলাইহিস সালাম পরামর্শ দেন, সৎ কাজে আদেশ দাও এবং মন্দ কাজে নিষেধ করো। সূরা লোকমান আয়াত নম্বর ১৭ মধ্যাংশ। এটি সামাজিক দায়িত্ব পালনের এক গুরুত্বপূর্ণ দিক। সৎকর্ম প্রচার এবং অসৎকর্ম প্রতিরোধ সমাজের কল্যাণের অপরিহার্য। পরবর্তীতে লোকমান আলাইহিস সালাম বলেন, বিপদে সবর করো, এটি সাহসিকতার কাজ। সূরা লোকমান আয়াত ১৭ শেষাংশ। ধৈর্য বিপদে মনোবল ধরে রাখার উপায়। এটি আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি আস্থা বজায় রাখার শিক্ষা দেয়। পরবর্তীতে লোকমান আলাইহিস সালাম বলেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না। সূরা লোকমান আয়াত নম্বর ১৮-র প্রথমাংশ। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অহংকারী ব্যক্তি নিজের মানসিকতা নিয়ে মানুষকে অপমানিত করে, যা এক অমার্জনীয় দোষ। পরবর্তীতে লোকমান আলাইহিস সালাম উপদেশ দেন, পৃথিবীতে গর্ব ভরে পদচারণ করো না। নিঃসন্দেহে আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত নম্বর ১৮ শেষাংশ। অন্যত্র বলা হয়েছে, তুমি কখনোই মাটি ফুঁড়ে ফেলতে পারবে না এবং উচ্চতায় পাহাড় সম হতে পারবে না। মানুষকে বিনয়ী হয়ে চলার শিক্ষা দেওয়া হয়েছে, কারণ অহংকার আল্লাহ
আল্লাহর অপছন্দনীয়। পরবর্তীতে লোকমান আলাইহিস সালাম বলেন, পদচারণের মধ্যপন্থা অবলম্বন করো। সূরা লোকমান আয়াত নম্বর 19 প্রথম অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং চরমপন্থা এড়িয়ে চলার শিক্ষা দিতেন। অতিরিক্ত দৌড়ঝাঁপ কিংবা অলসতা উভয় পরিত্যাজ্য। পরবর্তীতে হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, কণ্ঠ নিচু করো। নিঃসন্দেহে গাধার শরীর সবচেয়ে অপ্রীতিকর। সূরা লোকমান আয়াত নম্বর 19 শেষাংশ। কণ্ঠস্বরের নম্রতা ও শালীনতা একজন মানুষের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। চিৎকার বা অপ্রীতিকর স্বরের মাধ্যমে নিজেকে ছোট করা উচিত নয়। একবার একজন লোক লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি এত জ্ঞানী হলেন কিভাবে? তিনি উত্তর দিলেন, দুইটি অভ্যাসের কারণে। প্রথমত সর্বদা সত্য কথা বলা এবং দ্বিতীয়ত অপ্রয়োজনীয় কথা না বলা। বন্ধুরা, লোকমান আলাইহিস সালামের এই মূল্যবান উপদেশগুলো শুধু তার ছেলের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক অনন্য দিক নির্দেশনা। প্রিয় বন্ধুরা, কোরআন এবং হাদিসের এরকম আরো সত্য ঘটনা জানতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা রাখি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।